আমার মনে হচ্ছে একটা নতুন পরিবেশ, নতুন পরিপ্রেক্ষিতে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হচ্ছে। আমি একজন সাবেক ছাত্রনেতা হিসাবে রাজশাহী ইউনিভার্সিটির সাবেক ভিপি, সাবেক ভিপি এবং আমার ছাত্র সংগঠন ছাত্র দলের সভাপতি হিসাবে আমি গৌরব বোধ করছি যে ছাত্ররা তারা একটি জাতীয় রাজনৈতিক ফোরাম তৈরি করছে, একটি সংগঠন তৈরি করছে। আমি অবশ্যই তাদের সাফল্য কামনা করি, কিন্তু তারা যেমন প্রত্যেকটি ক্ষেত্রে যে গতানুগতিকতার বাইরে দাঁড়িয়ে তারা যেভাবে আন্দোলন করেছে এবং তাদের রাজনৈতিক ভাষাগুলোও আমরা যতটুকু দেখেছি ব্যতিক্রম করে। আমাদের প্রচলিত ভাষার চাইতে তাদের ভাষা ছিল ব্যতিক্রম। আমি এদের আন্দোলনে আমার দলের পক্ষ থেকে আমি আমার কথা এবং দলের মুখপাত্র হিসেবে বক্তব্য রাখতে গিয়ে আমি 19 জুলাই গ্রেপ্তার। তার আগে এই ছাত্রদের যে কর্মসূচি কমপ্লিট শাটডাউন থেকে শুরু করে আর অন্যান্য কর্মসূচি যখন আমার দল জাতীয়তাবাদী দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল, তরুণদের নেতৃত্বে বাংলাদেশ আমাদের আশার পথ দেখায়। আমরা এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী সদস্য সচিব আরিফ সোহেল। বক্তব্য রাখবেন আরিফ সোহেল। গ্রেপ্তার হওয়ার পরে যখন আমাকে কারাগারে নিয়ে গেল, ডিবিতে নিয়ে যে আমরা যখন রিমান্ডের মধ্যে পড়ে আছি, তখন আমরা এক এক করে তার কয়েকদিন পরে আমাদের অনেক নেতৃবৃন্দ, এখানে অ্যানিসহ, এখানে পারওয়ার ভাই আছেন, ওনারা সহ সব এক এক করে নেতৃবৃন্দকে নিয়ে আসছে। তো আমরা ভাবছিলাম যে এই আন্দোলনটা কত দূর যাবে। এটা তো একটা অধিকারের আন্দোলন, আর যে কোনো অধিকারের আন্দোলনের মানে মূল দার্শনিক জায়গাটা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র থাকলে আজকে এত জীবন যেত না। আজকে মুগ্ধ আবু সাইদ বুক চিতিয়ে বুলেট বরণ করে তারা যে পরিস্থিতি তৈরি করেছে সেটা তো হতো না। অর্থাৎ এই আন্দোলনের মূল বাণী হচ্ছে গণতন্ত্র। সেই গণতন্ত্রের প্রধান অন্তরাই হচ্ছে শেখ হাসিনা, প্রধান বাধা হচ্ছে শেখ হাসিনা। তো আমরা 21শে জুলাই যাই, 22শে জুলাই যাই, কারাগারের মধ্যে আমাদের ঋণ কাটে, 25শে জুলাই যায়, 26 জুলাই যায়। আমরা ভাবছি যে এক দফার কোনো কর্মসূচি আসবে কি, এই ভাবনার মধ্যেই আমার মগ্ন। এর 2-1 দিন পরেই আমরা দেখলাম একবারই নতুন ঘোষণার ধ্বনি, প্রতিধ্বনি তুলে এক দফার কর্মসূচি যখন আসলো, তখন আমরা অনুপ্রাণিত হলাম। আমরা কারাগারের মধ্যেই আমাদের বুক ভরে উঠল যে না, সত্যিকার অর্থেই আমাদের যে 16 বছরের যে সংগ্রাম করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমাদের যে ক্রমাগত আন্দোলন সংগ্রাম, সেই সংগ্রামের একটি পরিণতির দিকে আমরা যাচ্ছি। যাই হোক, এটি 5ই জুলাই, তো আমরা 5ই আগস্ট আমরা দেখলাম এর পরিণতি হলো আপনার এক নায়ক ফ্যাসিস্ট পালিয়ে গেলেন এবং মানুষের মধ্যে নতুন চিন্তা চেতনা, মানুষের মধ্যে নতুন ভাবনা এবং মানুষ একটা বড় ধরনের যে পরিবর্তন, সেই পরিবর্তনের মানুষ প্রত্যাশা করেছে যে প্রকৃত অর্থেই বহুদলীয় গণতন্ত্রের পুনরুদ্ধার হবে এবং সেই গণতন্ত্রের চর্চা থাকবে এবং আমাদের রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্রের বিকাশ লাভ করবে। রাজনৈতিক সামাজিক সংগঠন আমরা সেই প্রত্যাশা, সম্মানিত কূটনীতিবিদ, যদি গণতন্ত্রের চর্চা সঠিকভাবে তখন কোনো রাজনৈতিক দল যে বাংলাদেশের রাজনৈতিক দল জনগণ করতে পারে, এটা তো গণতন্ত্রের অপরিহার্য শর্ত। নতুন একটি সাবেক সূচনা লগ্নের সাক্ষী হতে এই ঐতিহাসিক মুহূর্তে মানিক মিয়া ইউনিয়নে জড়ো হয়েছেন দলটি যারা, আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি বিপ্লবী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমাদের শুভেচ্ছা জানাচ্ছি তাদের প্রিয় ভাই ও বোনেরা, এবং আমি মনে করছি এক ঐতিহাসিক সংগ্রামের মধ্য দিয়ে ধরনের রাজনৈতিক 2024 নতুন 5ই আগস্ট রাজনৈতিক বাংলাদেশের ছাত্র জনতা এই জন্যই নিয়ে আসবেন যে যুগের অধিক ধরে চেপে বসা ফ্যাসিবাদী আওয়ামী শাসনকে উৎখাত করে এক ঐতিহাসিক যাত্রার সূচনা করেছে। বিষয় আমরা চাই যে আপনারা জানেন নেতারা যে জাতীয় রাজনীতি, আমাদের এই পূর্ববঙ্গ ঐতিহাসিক ভাবেই পরিবর্তন এবং বিদ্রোহ এবং বিপ্লবের অঞ্চল, পুরনো দিনের একটি
ঔপনিবেশিক শাসনের সময়কাল থেকে শুরু করে বারবার নাসিরউদ্দিন আমাদের দেশের তার ছেলে কৃষক, শ্রমিক, ছাত্র জনতাকে যাও রাজনীতি শাসন শোষণ করার নয়া বন্দোবস্ত কায়েম করা হয়েছে। রাজনীতির সঙ্গটা কিন্তু আমাদের জনগণ কখনো মাথা নত করে নাই। বাড়ির ছাদে উঠলো, তারা বারবার জেগে উঠেছেন। ছেলেটি ছাদে উঠলো, 1857-তে জেগে উঠেছেন, তো বললো যে লাভ দিলে 1947-এ জেগে উঠেছেন, হাত পা ভাঙবে, 71-এ জেগে উঠেছেন, 90-এ জেগে উঠেছেন। তখন বাবা ধরলো না, তখন চোট লেগে ওর মাথা থেকে রক্ত বেরোলো। সংগ্রামী ছাত্র জনতা যে বাবা তুমি এটা করলে কেন? তুমি প্রতিটি লড়াইয়ের মধ্য দিয়ে বললো যে রাজনীতি মানেই আমাদের জাতীয় সত্তার বিকাশ ঘটেছে। না করা তো ঐতিহাসিক ভাবে পুরনো রাজনীতি এই বদ্বীপে যে ধরন নানা বিশ্ব থেকে, সারা বিশ্ব থেকে আধুনিক অর্থে নানা মতের, নানা পথের, ধর্ম, বর্ণ, গোত্রের মানুষ এসে মিলিত হয়েছে। সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলায় হয়েছে, হাজারো চিন্তা, হাজারো মতের সম্মেলন ঘটেছে। হচ্ছে তারা এই নতুন ডাইমেনশনটা সারা বিশ্বের কাছে অর্থনৈতিক সমৃদ্ধি, মানুষের কাছে সাংস্কৃতিক বৈচিত্র্য দিতে পারবেন, তাহলেই এবং সম্প্রীতিময় সমাজের এক উদাহরণ বয়ে আসবে এই পূর্ববঙ্গ। মনে করি তারা এই জন্যই বারবার এই অঞ্চলের উপরে বৈদেশিক নেতৃত্বে পাশবিক শক্তির লোলুপদৃষ্টি পড়েছে। জীবন দিয়েছে, আমরা ব্রিটিশ শাসন মোকাবেলা করেছি, জীবনের আমরা বিদেশি পশ্চিমা পাকিস্তানি শাসন মোকাবেলা করেছি। সুতরাং তাদের এই রাজনৈতিক দল আমরা এ দেশীয় ভাষায় কথা বলে এই দেশীয় মানুষের মতো দেখতে, কিন্তু ওই বৈদেশিক শক্তির এজেন্টদের মোকাবেলাও করেছি। যেখানে সাধারণ মানুষ এই ঐতিহাসিক যাত্রাতে বারবার পশ্চিম দিক থেকে ধেয়ে আসা আগ্রাসী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের কৃষক, শ্রমিক জনতা মানুষের কাছে সাংস্কৃতিক বৈচিত্র্য দিতে পারবেন, তাহলেই এবং সম্প্রীতিময় সমাজের এক উদাহরণ বয়ে আসবে এই পূর্ববঙ্গ। মনে করি তারা এই জন্যই বারবার এই অঞ্চলের উপরে বৈদেশিক নেতৃত্বে পাশবিক শক্তির লোলুপদৃষ্টি পড়েছে। জীবন দিয়েছে, আমরা ব্রিটিশ শাসন মোকাবেলা করেছি, জীবনের আমরা বিদেশি পশ্চিমা পাকিস্তানি শাসন মোকাবেলা করেছি। সুতরাং তাদের এই রাজনৈতিক দল আমরা এ দেশীয় ভাষায় কথা বলে এই দেশীয় মানুষের মতো দেখতে, কিন্তু ওই বৈদেশিক শক্তির এজেন্টদের মোকাবেলাও করেছি। যেখানে সাধারণ মানুষ এই ঐতিহাসিক যাত্রাতে বারবার পশ্চিম দিক থেকে ধেয়ে আসা আগ্রাসী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের কৃষক, শ্রমিক জনতা প্রতিরোধ করে তুলেছে। সেটাই নিজেদের স্বাধীনতা ও স্বকীয়তা আমরা কোনোদিন বিলাই দেই নাই। আর তারই ধারাবাহিকতায় আমার এটাই 2024 এবং আশা করি যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই অঞ্চলে বাংলার নিজস্ব অর্থনীতি, নিজস্ব সমাজ, সংস্কৃতি এবং সভ্যতার বিকাশের পথে যে বৈদেশিক আধিপত্যবাদ বাধা হয়ে দাঁড়িয়েছিল, বৈদেশিক আধিপত্যবাদের যে এজেন্টরা আমাদের উপর চেপে বসেছিল, এই ধ্বনিটা জনগণকে সাথে নিয়ে ধর্ম, বর্ণ, মত, পথের বিভেদে উঠতে ওঠে মূল বিষয়টি জনগণ হিসেবে আবির্ভূত হয়ে বাইরে আগস্টে আমরা সেই দানবকে তাড়িয়ে দিয়েছি। এই বোধটা আমার কাছে মনে হয় প্রিয় ছাত্র জনতা, আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের এই সংগ্রামে অনেক রক্তক্ষয় হয়েছে। এটা যেন বজায় থাকে। আমাদের হাজারো ভাই বোন এখনো হাসপাতালে বিছানায় কাটাচ্ছেন যে রাজনীতি, আমাদের হাজারো ভাই বোন শহীদ হয়েছেন। যে ধর্মকে আমাদের শহীদ এবং গাজী ভাই ও বোনদের এবং জনগণের আত্মত্যাগের দায়ভার এখন আমাদের কাছে। অপমান করার রাজনীতি আমাদের সমান ভিন্ন। তো সুতরাং বাংলাদেশে 2024-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের নতুন আশা আকাঙ্ক্ষা, রাজনৈতিক স্বপ্ন এবং হাজির হয়েছে। জন্য জনগণ এখন আর বিকাশের জন্য কারো দাসত্ব মেনে চলতে চায় না, সেই কাজ কারো কোন এলিট গোষ্ঠীর নেতা হয়ে ওঠার অত্যন্ত জনপ্রিয় কোন অস্ত্র হিসেবে তারপরেও সে ব্যবহৃত হতে চায় না। জনগণ এখন নিজেদের ভাগ্য নিজেরা নির্মাণ করবে। প্রতিষ্ঠার দিনে কোন পরিবারতন্ত্র, কোন এলিট গোষ্ঠীর হাতে জনগণ ব্যবহৃত হবে না, হবে না, হবে না। তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশে কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে